ধানমন্ডি ৩২ নম্বরে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার পর সেখানে গরু জবাই করা হয়েছে। এই গরুর গোশত দিয়ে সেখানে করা হয় ভুরিভোজ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে একটি গরু নিয়ে আসা হয়। গরুটির গায়ে নেম প্লেটও দেখা যায়, তাতে লেখা মাদি কিলার হাসিনা। এ সময় গরু নিয়ে আসা ব্যক্তিরা ও উপস্থিত জনগণ সে সময় বিভিন্ন স্লোগান দিচ্ছিল উপস্থিত জনতা। শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকরা জানান, গরুটি ১.৫ লাখ টাকা দিয়ে কেনা। ছাত্র জনতার টাকা দিয়েই গরুটি কেনা হয়েছে বলে জানান আয়োজনের সঙ্গে জড়িত একজন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ১.৫ লাখ টাকা দিয়ে গরুটি কেনা হয়েছে। সব টাকাই ছাত্র জনতার, কেউ ১০০ কেউ ৫০০ এভাবে টাকা দিয়েছে। রাতেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে। আমাদের কথা একটাই, এদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এর আগে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর ছাত্রলীগের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। বিষয়টি জানাজানির পর বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতা আন্দোলনে নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। উল্লেখ্য, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে জড়ো হন বিক্ষোভকারীরা। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় শাবল, হাতুড়ি ও রড দিয়ে বাড়ির দেয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। কেউ খুলে নিয়ে যান জানালা, কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট। ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার ও ভেকু দিয়ে ভাঙতে থাকে ভবনের পিলার। রাত 12:30টার দিকে বঙ্গবন্ধু ভবনের একটি অংশ গুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ রাত 1:30টার দিকেও এ ভাঙচুর চলতে থাকে। এ সময় উল্লাস করতে থাকেন উপস্থিত ছাত্র জনতা। এদিকে রাত 11:15টার দিকে ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর চালানো হয়। পরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। রাতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে জায়ান্ট স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের নৃশংসতার প্রামাণ্যচিত্র দেখানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি প্রামাণ্যচিত্র, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার ভিডিও প্রচার করা হয়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়। পাশাপাশি ঘোষণা করা হয় মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের কথা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে পড়েন ছাত্র জনতা। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসতে থাকে। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকে।